নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে এই যে মহানবমীর রাত, আর সেজেগুজে এদিকে রেডি নবমীর রাতে। আজকে তো দুপুরে তিনজনে মিলে ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, আর রাতে সেজেগুজে নিয়েছি। মা আর ছেলে আজকে বাড়িতে থাকছে, ওরা আজকে বেরোবে না, আমরা তিনজনই বেরোবো। আর আজকে বেরোবো, আর প্রথমে দেখবো আমাদের চকভিগুর কয়েকটা ঠাকুর যেগুলো দেখা হয়নি, আর বালুরঘাটের ছোট ছোট যেগুলো ঠাকুর সেগুলো আজকে দেখবো নবমীর দিন, যেগুলো বাদ গেছে। কারণ এর আগে সপ্তমী অষ্টমীতে হিলি দেখেছি, গঙ্গারামপুর দেখেছি, আর বালুরঘাটে বড় বড় ক্লাবগুলো আগেই দেখে নিয়েছি, কারণ যাতে প্রচুর ভিড় হয়। ছোট ছোট আজকে ক্লাবগুলো দেখার পালা। তো প্রথমেই সবার ফার্স্টে চলে এলাম আমাদের চকভিগু বারোয়ারি মন্দিরে, যেটা নদীর ধারে একদম। তো সেই বারোয়ারি মন্দিরে চলে এসে আমার খুব সুন্দর এবার সাজানো হয়েছে, ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বারোয়ারি যে মন্দির সেখানে কিন্তু এবার 100 বছর পূরণ হচ্ছে, 100 বছর হয়ে গেল দেখতে দেখতে। আর খুব ভালো লাগছে, এখানে একদম পার্মানেন্ট মন্দির। আর এখানে সারা বছরই মানে কালী ঠাকুরের ছোটো ছোটো করে কালী পুজো হয়, সেই মূর্তিটা সারা বছরই থাকে। আর মেন তো দুর্গা পুজো হয়। আর এই যে খুব সুন্দর, আর দারুণ লাগছে কিন্তু প্রতিমাটা দেখতে, দারুণ হয়েছে। মানুষ যদি সেরা হয়, মানুষ কখনো হয় না, মানুষ যদি সেরা হয়, মানুষ কখনো হয় না, মানুষ। এখানে অনুষ্ঠানও চলছে বারোয়ারি মন্দিরে। সেখান থেকে প্রতিমা দর্শন করে এবার আমরা চলে যাব আমাদেরই চকভিগুর আরেকটা ক্লাব, সেটা হচ্ছে চকভিগু নবপ্রবাদ সংঘ। যেটা আমাদের বাড়ির সামনে। আমাদের চকভিগুতেও কিন্তু বলেছে অনেকগুলো পুজো যে হয়, তার মধ্যে প্রগতিতে সবথেকে ভালো হয়, আর যেগুলো আছে সেগুলোও খুব ভালো হয়। তো বারোয়ারি দেখে এখন আমরা ঢুকে আছি নবপ্রবাদ সঙ্গে, নবপ্রবাদের মাঠ। আর এইখানে কিন্তু আমাদের বুধবার করে হাটও বসে। আগে তো হাটটা বিশাল বড় হতো, জাঁকজমক হতো, কিন্তু এখন ধীরে ধীরে হাটটা ছোট হয়ে আসছে, কারণ এখন প্রায় অনেক জায়গাতেই হাট বসে। আর আমাদের এখানে বুধবার করে হাট বসে এই মাঠেই। তো সেই মাঠে দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো, দারুণ কিন্তু লাগছে দেখতে। আমার তো দূর থেকে দেখতে বেশি ভালো লাগছে, সামনে তো আরও ভালো লাগছেই, দূর থেকে দেখতেও আরও ভালো লাগছে। এই বারোয়ারি মন্দিরের মতন এই নবপ্রবাদ সংঘেও কিন্তু সারা বছরই মানে মণ্ডপ তৈরি করা, ওখানেও যেমন মণ্ডপ আছে এখানেও তেমন কিন্তু মণ্ডপ তৈরি করা। আর বিশাল বড় মণ্ডপটা, সামনেটা তো এত সুন্দর সাজানো, খুব সুন্দর এবার সাজিয়েছে। প্রতি বছরই ভালো অন্যরকম করে, এবছর একদম ফুল দিয়ে একদম বলতে পারো ফুলের মেলা হয়ে গেছে এখানে। আর খুব সুন্দর লাগছে, ফুলগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর এই যে এখানকার এক ছাঁচের প্রায় কিছুটা বলতে পারেন ডাকের সাজের মতন, আর খুব সুন্দর। এখন ক্লাবটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ডেকোরেশনটাও কিন্তু খুব ভালো লাগছে। আর চারিদিকে লালে যেন চারিদিক ফুটে উঠেছে। মণ্ডপের সামনে যা ভিড়, আর বিশেষ করে এই জায়গাটাতে এত সুন্দর সাজানো, প্রত্যেকেই একদম ফটো তোলার জন্য প্রচুর হিউজ ভিড় হচ্ছে এখানে, একদম মানে জায়গায় পাচ্ছি না। আর এরপরে আমরা নবপ্রবাদ দেখে একটুখানি শর্টকাট দিয়ে উঠে গেলাম। দেখতেই পাচ্ছেন এই যে ব্রিজের ওপরে যাব, এই যে জ্যাম, এদিকে টোটো বাইক, এই হচ্ছে আমাদের চকভিগু ব্রিজের অবস্থা। একটা একটা করে যেতে হচ্ছে, এই দিক দিয়ে গাড়ি বাইক, এই দিক দিয়ে এখন লাইনে দাঁড়িয়ে আছি বলতে পারেন। এখন জ্যাম যে কখন সরবে কি হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর তো নবমী বলে কথা, আর নবমী মানেই তো পুজো শেষ, দশমী হলো মানে মায়ের বিসর্জন, আর পুজো শেষ। আর এই যে দেখছেন পুরো ব্রিজের মাঝখানে একদম ব্যারিকেড দিয়ে দিয়েছে, যাতে এদিকের গাড়ি এদিকে না আসতে পারে, কারণ তাহলে জ্যাম আরও বেশি জ্যাম হয়ে যাবে। এবছরই বালুরঘাট মিউনিসিপ্যালিটি থেকে যে আমাদের প্রাণের শহর বালুরঘাট, এই বলতে পারেন এই লেখাটা লেখা হয়েছে ব্রিজের ওপরে দুই দিকেই। এরপরে আমরা চলে এলাম আমাদের চকবাবু
সেই চকভবানী কালীবাড়িতে, এটা থানার মোড়ে চকভবানী কালীবাড়ি, সেখানেও কিন্তু খুব সুন্দর দেখুন সাজানো হয়েছে। এখানেও পার্মানেন্ট মন্দির বলতে পারি, সারা বছরই এখানে পুজো হয়। কালী পুজোর দিন কালী পুজো হয়, তারপরে মূর্তি রাখা থাকে। আর দুর্গা পুজোর সময় তো দুর্গা পুজো হচ্ছে। সামনে ঢুকতেই মহাদেব, হর হর মহাদেব, মহাদেবের সামনেই সবাই ফটো তোলা চলছে। প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে। এখানে তো পার্মানেন্ট মন্দির, সেই মন্দিরে সারা বছরই ঠাকুর থাকে। দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হচ্ছে। আর এই সামনেটা আর যেতে পারছি না, কারণ এখানে যে ধুনুচি নাচ হচ্ছে, প্রচুর ভিড়। ওই দিক দিয়ে দূর থেকেই প্রতিমাটা দর্শন করছে। আর যে বাচ্চাদের ধুনুচি নাচ হচ্ছে, ভালো লাগছে। দুর্গা প্রতিমার ভেতরে আর পুরো মণ্ডপটাই খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এখন তো এই প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফুলের জন্য কিন্তু চারিদিক দারুণভাবে ফুল দিয়ে সাজানো। এরপর আমরা চকভবানী কালীবাড়ি দেখে আমরা এবার চলে এসেছি আমাদের চৌরঙ্গির দিকে। চৌরঙ্গির দিকে যেতেই বাড়ির মধ্যে একটা দেখলাম পুজো রাস্তার ধারে। আর দেখুন কি ছোট্ট একটা দুর্গা ঠাকুর, কি সুন্দর। এই বাড়িটাতে পুজো হয়েছে রাস্তার ধারে। আর এতে সামনে চৌরঙ্গির পুজো, চৌরঙ্গি ক্লাব। এখানেও কিন্তু মণ্ডপটা খুব সুন্দর হয়েছে। আমাদের বালুরঘাট কিন্তু মানে আমরা বলছি হয়তো ছোট ক্লাব, কিন্তু ছোট ক্লাব হলেও কিন্তু খুব মণ্ডপ দিয়ে পুজো দিয়ে কিন্তু অনেকটাই বড় হয়, একদম ছোট না। আমরা হয়তো বলি ছোট ক্লাব, মানে আমাদের বালুরঘাটেটা দেখে মানে ছোট ক্লাবই মনে হয়। কারণ যেহেতু বড় বড় যেগুলো অভিয়াত্রী বলুন, আরও বড় বড় যেগুলো ক্লাব আছে, সেগুলো তো অনেক বিশাল বড় বড়, যেমন প্যান্ডেল প্রতিমাও অনেক বড়, সেইখানে এগুলো ছোট লাগছে। কিন্তু এগুলো কিন্তু ছোট না, এগুলোও অনেক বড়ই পুজো। বলার সময় আমরা বলছি ছোট। এখানে দেখুন মায়ের মূর্তিটাও যেমন সুন্দর হয়েছে, আর প্যান্ডেলটাও কিন্তু খুব ভালো লাগছে। আমার তো দারুণ লেগেছে। আর কি সুন্দর দেখুন, লাল শাঁকা পলা এদিকে ঝুলিয়ে একদম প্যান্ডেলটা একটুখানি অন্য ধরনের দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু প্লাস্টিকের সাদা, মানে চুড়ি বলতে পারেন, শাঁকা পলার মতনই দেখতে। তো সেইটা দেখে আমরা চৌরঙ্গি দেখে এরপরে চলে আসছি বালুরঘাটে মহামায়া ক্লাবে। মহামায়া ক্লাবেও কিন্তু খুব সুন্দর পুজো হয়। আর বিশেষ করে রাস্তার ওপরে জায়গা অনেকটাই ছোট, সেখানে ওই জন্য তার মধ্যে যতটা সম্ভব হয় প্যান্ডেল দেখুন কতটা হাইট, অনেকটাই উঁচু, ভালো লাগছে প্যান্ডেলটা দেখতে। আর একদম রাস্তার ওপর, এখানে একদম জ্যাম লেগে যায়, যেহেতু একদমই রাস্তা আর মণ্ডপ, আর জায়গাটাও খুব কম। মহামায়া ক্লাবেরও কিন্তু প্রতি বছর প্রতিমা খুব সুন্দর হয়, জায়গা ছোট হলেও কিন্তু খুব সুন্দর। দেখুন ভেতর থেকে এই কাজগুলোর জন্য প্যান্ডেলটা কি দারুণ লাগছে। আর বিশেষ করে পুরোটা ভরাট এইরকম কাজ করা, যার জন্য আরও কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন শোলার কাজগুলো, বিশেষ করে এই সাদাগুলো যেমন ফুটে উঠেছে, সত্যিই মনে হচ্ছে একদম মনে হয় অরিজিনাল, মনে হয় কেউ যেমন নাচলে যেমন হয় সেরকমই অঙ্গি ভঙ্গি। সত্যি আমার তো খুব ভালো লেগেছে। আমার সত্যিই প্রত্যেকটা জিনিসই ভালো লাগে, কারণ এখানে খারাপ দেখানোর মতন কিছুই নেই। এই যে দেখুন কত সুন্দর লাগছে। হয়তো মোবাইলে যদি এতটা সুন্দর লাগে, আমি ভিডিও করছি, সামনাসামনি তো কত ভালোই লাগছে। আর ছোট্ট ওইদিকে দেখুন একটা ছোট্ট একটা দুর্গা প্রতিমা পুজো হয়েছে। আর এখানে তো বড় প্রতিমা। চৌরঙ্গি মহামায়া ক্লাব দেখে তারপর আমরা চলে গেলাম এটা দিশারি ক্লাব। সেখান থেকে প্রতিমাটা দেখে রানিংয়ে ওখানে আর দাঁড়ায়নি, এই পাড়ার মধ্যেই ছোট্ট পুজো, সেগুলো দেখে আমরা এবার চলে আসলাম আমাদের বালুরঘাটেরই আরও একটা খুব সুন্দর ক্লাব। এই ক্লাবে প্রতি বছরই কিন্তু খুব সুন্দর সুন্দর পুজো হয়, যেটা দুর্গাবাড়ি একাডেমি। আর ওইদিকে বলতে পারেন এই দিক দিয়ে আমরা ভেতর দিক দিয়ে ঢুকেছি। আর যদি টাউনে মেন রাস্তা দিয়ে যাওয়া যায় তাহলে ক্রান্তিচক্র, যেটা গড়িয়া মঠ, তার সামনের দিক দিয়েই ঢোকা যায়। কিন্তু আমরা ওই দিক দিয়ে ভিড়ের মধ্যে আর যাইনি, শর্টকাট অলিগলি দিয়ে ঘুরছি আজকে, কারণ ভেবেই রেখেছি যে বড় প্যান্ডেলে যাব না, বড় প্যান্ডেলে গেলে কিন্তু প্রচণ্ড ভিড় হবে। আর
সেই জন্য আমরা অলিগলি দিয়ে ঘুরছি। আমার ড্রাইভারকে আমি রাস্তা চিনিয়ে দিচ্ছি আর সে আমাকে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখুন বিশাল বড় একটা ডাইনোসরের মুখ করা হয়েছে। এই ডাইনোসরের মুখ দিয়েই আমাদের সকলকে ভেতরে ঢুকতে হচ্ছে। আর বাইরেটা তো দেখতেই পেলেন, গাছপালা, ডাইনোসরের প্রচুর ভালো লাগলো। বাইরেটা দেখে খুব সুন্দর লাগলো। আর এদিকে ছোট্ট করে এক চালার মধ্যে দুর্গাপুজো করা হয়েছে। এটাও কিন্তু ঠাকুরটা কিন্তু ভালো লাগে, ছোটোর মধ্যে ভালো লাগছে। এগুলো যে ঘরোয়া যে বাড়ির অনেকে পুজো করে এইরকমই ছোট্ট ঠাকুর, তো সেই রকমই করেছে এখানে ছোট্ট একটা। আর এদিকে এখনও ভেতরে যাওয়া বাকি আছে, ভেতরে দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য। আর আগের বারও কিন্তু এখানে খুব সুন্দর করেছিল, লাইব্রেরি করেছিল, খুব ভালো লাগছিল। একদম মনে হচ্ছে বইয়ের জগতে আমরা পৌঁছে গেছি। আর এবার তো আমরা পুরো ডাইনোসরের জগতেই ঢুকে গেছি। আমাদের পৃথিবী থেকে তো ডাইনোসর বিলুপ্ত, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যেন আমরা একদম ডাইনোসরের জগতেই চলে এসেছি। আর একদম অন্য ধরনের করেছে। আর এদের চিন্তাভাবনাটাও খুব সুন্দর। একদম মানে ড্রাগন এরকম তো সহজে চোখে পড়ে না, আমার আজ অবধি এখনো অবধি চোখে পড়েনি যে ডাইনোসরের যে এরকম ধরনের দৃশ্যটা। হয়তো একটা দুটো স্ট্যাচু থাকতে পারে, এখানে মনে হচ্ছে একদম দেখুন এই ডিম ফুটে যে বাচ্চা একটা বেরোনো, সেই রকম পুরো মানে ডাইনোসরের একদম জগৎ বলতে পারেন, ছোট থেকে বড়, মানে তারা যে বড় হচ্ছে সেখান থেকে মানে একদম পুরোটা ডিটেলস তুলে ধরা হয়েছে। এখানে দেখুন ছোট থেকে একটু বড় হলে যেমন হয় সেই রকমই যে ওপরেও আছে। আর এদিকে এখানে তো বড় বড় যে ডাইনোসরগুলো সেখানে। আর এখানে একটা দেখুন কি সুন্দর কিউট একটা দুর্গা, এটা বলতে পারেন কিউট দুর্গা। সত্যি এই দুর্গা ঠাকুরটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে, একদম মনে হচ্ছে একটা ছোট্ট পুতুল বসে আছে। আর এই ডাইনোসরের জগৎটাও কিন্তু আমার খুব বেশ ভালো লাগলো। আর সামনে তো একটা শিবলিঙ্গ, এখানে দেখুন ডাইনোসরের যে কঙ্কাল সেই কঙ্কালও রাখা আছে। মানে এরা পুরো ডিটেলস পুঙ্খানুপুঙ্খর একটা দেখানোর চেষ্টা করেছে কিন্তু এরা, যে ছোট ডিম কঙ্কাল, তারপর ডিম ফুটে যখন বাচ্চা বেরোয় সেটা, তারপরে স্টেজ, তারপরে মানে সব রকম এরা কিন্তু করেছে, যার জন্য কিন্তু খুব ভালো লাগছে যে আমরা যেটা ভুলতে বসেছি সেইটাকে এরা আবার কিন্তু মনে করিয়ে দিল। এখানে যে আমরা যে আদিম যুগের মানুষ, সেই আদিম যুগের মানুষ যে পরিবর্তনটা আমাদের এলো সেটাও তুলে ধরা হয়েছে বলতে পারো। আর এখানে ভালোই লাগছে। আর ভিড়ও প্রচণ্ড বাড়ছে, পেছন থেকে প্রচণ্ড ভিড়, কারণ সত্যি জায়গাটা এত সুন্দর করেছে আর জিনিসটা এত সুন্দর করেছে, ভিড় তো হওয়ারই কথা। এরপর আমরা বেরিয়ে গেলাম। এরপর আমরা একটা খুব সুন্দর পাওয়ার হাউসেরই নিউ টাউন ক্লাবের পরে, কারণ নিউ টাউন ক্লাবের ওইদিকে যায়নি, ওখানে প্রচণ্ড ভিড়। এই নিউ টাউন ক্লাবের পরে এটা মানে পাড়ারই মানে পুজো, এখানে সব মহিলারা মিলে মানে পুজোটা কয়েক বছর হলো শুরু করেছে। তো এখানেও দেখুন খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে, ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর। আর এখানেও দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর বিশেষ করে এই লাল জিনিসটা এত সুন্দর ফুটে ওঠে, সত্যি কিন্তু খুব ভালো লাগে এখানে দেখে। আমরা এবার চলে গেলাম পুরো উত্তমাশার দিকে বলতে পারেন, এটা উত্তরায়ণ ক্লাব, উত্তমাশা আর মিলন সংঘর মাঝখানে এই পুজোটা। হ্যাঁ, উত্তরণ পল্লী পাঠাগার। এইটা আগের দিন আমাদের দেখা হয়নি, টোটো করে আর দাঁড়ায়নি কেউ, সেই জন্য দেখা হয়নি। তো এখানে চলে এলাম উত্তরণ পল্লী পাঠাগার। এখানেও কিন্তু একটা বাইরে থেকে যেটা দেখে মনে হচ্ছে গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে, যেটা বোঝা যাচ্ছে বাইরে থেকে। আর এখানেও প্রচণ্ড ভিড় আছে যেহেতু নবমীর রাত। আর এখানে দেখুন কি সুন্দর যেন সবজি বিক্রি করছে। আর এখানে ছোটো ছোটো পুতুল দিয়ে কি সুন্দর যে বাড়িতে তার মা বাচ্চাদের পড়াচ্ছে, বই নিয়ে বসিয়ে রেখেছে।
এখানেও মা হচ্ছে মোয়া বানাচ্ছে হাতে করে। আর ছোটো ছোটো পুতুল দিয়ে যে স্কুলের পাঠশালায় সব ছেলেরা এসছে পিঠে ব্যাগ নিয়ে, প্রাথমিক বিদ্যালয়। এখানেও কিন্তু খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখুন একটা কলা গাছ, একদম কলা মোচা ধরা সমেত। এখানে এর আগের থেকে লাগিয়েছে না তুলে নিয়ে এসছে জানি না। পুরো কলা গাছটা দেখতে ভালোই লাগছে, মনে হচ্ছে একদম এখানকারই, যে গ্রামের মধ্যে যেমন থাকে সেই রকম। আর এখানে পাটকাঠি দিয়ে মানে কাপড়, মানে মাটির যে দেওয়ালগুলো সেই কাপড় দিয়ে লেপে খড় দিয়ে চাল দিয়ে একদম পুরো একদম গ্রামের বাড়ি তৈরি করা হয়েছে। আর এদিকে দেখুন একটা পুকুর যে তৈরি করা হয়েছে, জেলে মাছ ধরছে। এই লোকটা কিন্তু পুরো মানে সত্যি করে মানুষ, অরিজিনাল যে মানুষ বলে সে দাঁড়িয়ে আছে। আর এখানে একটা একটা বলতে পারবো আমার মতে বাজে একটা সিস্টেম, যেটা হচ্ছে এরকম বাঁশের একটা সাঁকোর মতন করেছে। খুব অসুবিধা হচ্ছে যাওয়ার জন্য, মানে যারাই ধরুন প্যান্ডেল করুন বা মণ্ডপ করুন, এইরকম ধরনের একটা বলতে পারেন রিক্সির মতনই, কারণ যেতে প্রচণ্ডই অসুবিধা হচ্ছিল। আর যদি বেশি লোক হয়ে যায়, কোনো মতে যদি সেরকম এত লোকের যদি ভার নিতে না পারে, তাহলেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে। এগুলো মানে আমার মতে এই জিনিসগুলো করা একটুখানি বেশি বাড়াবাড়ি। সে তোমরা যা থিম করছো করো, একজন দুজন লোকের ক্ষেত্রে হলো ঠিক আছে। আর বাসে সাঁকোটা দিয়ে যাওয়া যাচ্ছে না, পা স্লিপ করছে যখন ঢালু নামতে গিয়ে। সমান হলো তবু পার হওয়া যায়, অনেকটা উঁচু, সেই বলতে পারেন ডিয়ের আকার করে নিয়েছে এরা পুরো, এতটাও মানে মানে আর আমার কাছে এই জিনিসটা ভালো লাগেনি, কিন্তু অপশন নেই, যাওয়ার রাস্তাও নেই, ওটা দিয়ে পার হতে হচ্ছে। আর এইখানে সামনে এই যে দুর্গা প্রতিমা, যে খড়ের চাল দিয়ে একটা ঘর মতন করা হয়েছে, এখানেই পুজো হচ্ছে দুর্গা পূজাটা। আর আর সব দিকে আমার সবটাই ভালো লেগেছে, শুধু বলতে পারেন বাসের সাঁকোটা, যাওয়া আসার রাস্তাটা ওরকমভাবে না করা আমার পার্সোনালি বলতে পারেন অনেকের ভালো লাগতে পারে, কিন্তু আমার যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে না, 1 সেকেন্ড সময় লাগে না। তো এখানে এই যে বাচ্চাদের পলি দেওয়া হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে, জিনিসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, পুরোটাই খুব ভালো হয়েছে। এখানে যে চুল কাটছে নাপিত, সেই করেছে, মানে সব একটা গ্রামে যা থাকে সবই করেছে। আর এখানে কিন্তু এই যে ধান গাছগুলো, লাল শাক আর এই ভুট্টার গাছগুলো, এগুলো কিন্তু পুরো অরিজিনাল, এরা আগে থেকেই এগুলো মানে বলতে পারেন লাগিয়ে রেখেছে, ব্যবস্থা করেছে, যেহেতু পুজো করবে তার থিম। আর এইদিকে দেখে একদম আমরা পুরো চলে গেলাম বালুরঘাটে অন্য প্রান্তে, যেটা ক্ষুদিরাম মোড় বলে, সেই ক্ষুদিরাম মোড়ের এই দুর্গা ঠাকুরটা। এরপরে আমরা চলে এলাম প্রতাপ সঙ্গে। আর প্রতাপ সঙ্গে এই যে বাইরেটা এই, আর ভেতরে তো ঠাকুর আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছে তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।